আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের একটি পারফেক্ট উপাদেয় রেসিপি পেঁপে বড়ির দুধ শুক্তো। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি এই পেঁপে বড়ি দিয়ে আমরা কিভাবে দুধ শুক্তো তৈরি করব। পেঁপে আমি এরকম লম্বা শেপে কেটে নিয়েছি উচ্ছে এরকম লম্বা লম্বা করে, বীজ ছাড়িয়ে নিয়েছি। বিউলির ডালের বড়ি রয়েছে, দেখুন বড়ি ছাড়া শুক্তো হয়ই না। পোস্ত রয়েছে, আর রয়েছে রাঁধুনি 1 চামচ, লিকুইড দুধ নিয়েছি আমি 1 কাপ মতো, রয়েছে আদা বাটা, আর গাজর ছিল আমার কাছে 2টো, সেই গাজর দুটোকে আমি এরকম লম্বা করে কেটে দিয়েছি। রয়েছে নুন আর তেল, ফোড়নের জন্য রয়েছে রাঁধুনি, সর্ষে আর তেজপাতা। আপনারা ইচ্ছে করলে তেজপাতা আর 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাঁধুনি সর্ষে ফোড়ন দিলে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমি এগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলা, পোস্ত আর রাঁধুনি, আদা বাটা রয়েছে আগে থেকেই, তাই আদা আর এর মধ্যে দিলাম না। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়ি একেবারে লাল লাল করে ভেজে নেব। আমি একবারেই তেল দিয়ে দিলাম, সেই তেলের মধ্যেই আমি সব কিছু করব। বড়িগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে তুলে নেব। শুক্তো খেতে কিন্তু এই গরমের মধ্যে দারুণ লাগে। এই গরমের একটি পারফেক্ট খাবারই হলো এই শুক্তো। আর প্রত্যেক বাঙালি মাত্র এই শুক্তো ভীষণভাবে পছন্দ করেন। দুপুরবেলা খাবার সময় বা লাঞ্চের সময় প্রথম পাতে শুক্তো হলে কিন্তু খাবারটা বেশ ভালো লাগে। প্রত্যেক বাঙালিরই এটা বেশ ভালো লাগে। ট্র্যাডিশনাল খাবার শুক্তো বাঙালির। বড়ি ভাজা দেখুন কথায় কথায় হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি বড়িগুলো। এইরকম লাল লাল করে সুন্দর করে ভেজে নেবেন। এইবারে আমি উচ্ছেগুলো ভেজে তুলে নেব। উচ্ছেগুলো একটু ভাজতে হয়, নালে একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে না। উচ্ছেগুলো সুন্দর করে আমি ভেজে নেব। আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই শুক্তো রান্না করা হয়ে থাকে, তবে আমি কিভাবে রান্না করছি সেটি আপনাদের আজকে দেখাচ্ছি। শুক্তো অনেক রকম কিছুরই রান্না করা যায়, অনেক কিছু শুক্তো হয়। শম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে অনেক রকমের শুক্তো রেসিপি রয়েছে। আপনাদের কাছে অনুরোধ, সেই রেসিপিগুলো যদি সময় পান একবার দেখে নেবেন। উচ্ছেগুলো লাল লাল করে আমি ভেজে তুলে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন উচ্ছে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব একটি প্লেটে। আর একটুখানি তেল দিয়ে, মানে একটুখানি বলতে একটুখানি তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। আমি নিয়েছি রাঁধুনি 1 চামচ আর সর্ষে 1 চামচ, আর দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নের সুগন্ধ বেরোলেই অ্যাড করে দেব পেঁপে, গাজর, সব কিছু। আমি কিন্তু অন্য কিচ্ছু সবজি নিইনি। গাজর রয়েছে, পেঁপে রয়েছে আর উচ্ছে রয়েছে। এই দিয়ে যে এত সুস্বাদু শুক্তো করা যায় সত্যি ভাবা যায় না। দিয়ে দিলাম পেঁপেগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে গাজরগুলো দিয়ে দেবো। ইচ্ছে করলে আপনারা গাজর, আমার কাছে ছিল 2টো গাজর, নষ্ট হবে তাই আমি এর মধ্যে শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে শুধু
উচ্ছে আর পেঁপেরও শুক্তো করতে পারেন। শুক্তো কিন্তু অনেক কিছুরই তৈরি করা যায়। দিয়ে দিলাম গাজর, এখানে দুটো গাজর ছিল, সেই দুটো গাজরকে আমি লম্বা শেপে কেটে নিয়েছি 4 টুকরো করে করে। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, পেঁপে আর গাজর এর মধ্যে যখন উচ্ছে দেবো কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। উচ্ছে শুক্তোর মধ্যে অনেকে লঙ্কা দেন, হালকা লঙ্কা ঝাল দেন, কিন্তু শুক্তোর মধ্যে কিন্তু ঝাল দিতে নেই, শুক্তো কিন্তু ঝাল ছাড়াই হয়। দিয়ে দিলাম জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে উচ্ছে এবং বড়িগুলো আমি এই শুক্তোর মধ্যে অ্যাড করে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে, রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বিউলির ডালের ভেজে রাখা বড়িগুলো। না হলে বড়ি সেদ্ধ হতে চায় না, কারণ এখনকার দিনের কেনা বড়ি তো, তাই সেদ্ধ হওয়াটা একটু সমস্যার, এই কারণে আগে থেকেই দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 6-7 মিনিট মতো রান্না করব, যতক্ষণ বড়ি আর এই গাজর পেঁপে সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। 6 থেকে 7 মিনিট লাগবে। এ সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। সেদ্ধ হয়ে গেছে দেখুন, গাজর পেঁপে বড়ি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি যে মশলা পেস্ট করে রেখেছি পোস্ত রাঁধুনি আদা বাটা, সেই পোস্ত রাঁধুনি আর আদা বাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেক বাঙালিরাই আমরা শুক্তো খেতে ভীষণভাবে পছন্দ করি। এবারে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ চিনি রেখেছি, যেহেতু আমি দুধ অ্যাড করব এই কারণে চিনির পরিমাণটা কিন্তু আমি কম দিলাম। দিয়ে দিলাম পোস্ত আর রাঁধুনি বাটা। শুক্তোতে রাঁধুনি না দিলে ফ্লেভার কিন্তু আসে না। রাঁধুনি ফোড়ন আর রাঁধুনি বাটা মাস্ট, না দিলে কিন্তু শুক্তোর সেই গন্ধ আপনারা পাবেন না। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দেব, যাতে তাড়াতাড়ি গ্রেভিটা একটু ঘন হয়। এবার দিয়ে দেব দুধ আদা বাটা সব কিছু দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। শুক্তোতে আদা বাটাও দিতে হয়, নালে শুক্তোর স্বাদ আসে না। এবার দিয়ে দেব সেই লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ মতন দুধ রেখেছি, সেই দুধ দিয়ে দিলাম। এইবারে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একটু ঘি দিলেই কিন্তু শুক্তের গন্ধে একেবারে বাড়ি মাত। এবার কিন্তু আর ঢাকনা দেব না, এমনি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। শুক্তো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দেখুন। দিয়ে দেব ঘি এর মধ্যে। ঘি দিয়ে নামিয়ে নিলেই পারফেক্টলি শুক্তো রেডি। তারপর দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন। এই রকম শুক্তো হলে কিন্তু আর কিছুই চাই না। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি না দিলে কিন্তু শুক্তোর স্বাদ গন্ধ কোনোটাই আসে না। দিয়ে দিলাম ঘি। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন করে কিন্তু আমি শুক্তোটা রান্না করলাম। শুক্তোতে দুধ দিলে শুক্তো এত সুস্বাদু হয় খেতে, ভাবা যায় না। দুধ ছাড়া শুক্তো আমরা ভাবতেই পারি না, দুধ না দিয়ে শুক্তো হয় না। শুক্তোর কালার, শুক্তোতেও হলুদ লঙ্কা এসব কিছুই চলে না। শুক্তো খেলে যাতে পেট ঠান্ডা হয়, শরীরটা ভালো লাগে, প্রচণ্ড গরমের মধ্যে এই রকম সুন্দর শুক্তো আর
ভাত হলে আর কিন্তু কিছুই চাই না। শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটি সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শুক্তো তৈরি হয়ে গেছে, দেখুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করার জন্য। দেখতেও কত সুন্দর কালারফুল হয়েছে দেখুন। যেমন দেখতে তেমন কিন্তু এই শুক্তো স্বাদেও অতুলনীয়। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন। দেখুন কত সুন্দর শুক্তো হয়েছে, আপনারা বাড়িতে একবার ট্রাই করুন এই রকম সুন্দর শুক্তো রান্না করতে। আপনারা সকলে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, নতুন নতুন আপডেট যাতে আপনি পেতে পারেন। দেখুন কত সুন্দর শুক্তো তৈরি হয়েছে। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। দেখুন কত সুন্দর শুক্তো তৈরি হয়ে গেছে। ভালো থাকবেন সকলে।